দ্বিতীয় স্ত্রীর সাথে তিনি আসামি হয়েছে এখন, তার সাথে তার টহল ছিল। দর্শক, পর সুমনকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। কিছুক্ষণের মধ্যে হয়তো ময়না তদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করবেন মর্গ যে প্রশাসন রয়েছেন তারা। এবং আমরা কিছুক্ষণ আগে চেষ্টা করেছিলাম তার যে ছোট ভাই রয়েছে, ছোট ভাইয়ের সাথে কথা বলার জন্য। তিনি আসলেই মানসিকভাবে খুব অসুস্থ থাকার কারণে তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেননি। গতকালকে যে ঘটনাটি ঘটে গেছে, ইতিমধ্যে সুমন নামের এক ব্যক্তি 1500 টাকার জন্য আসলে তাকে হয়েছে। আসলে এই বিষয়টি আপনারা কখনো কি দেখেছেন কিনা? তাদের ভিতরে আসলে কি রকম আন্ডারস্ট্যান্ডিং ছিল, নাকি আসলে প্রতিদিন এই বিরোধ লাগতো? দেখেন, বিষয়টা একান্তই ওনাদের স্বামী স্ত্রীরই। তবে আমরা প্রতিবেশী হিসাবে, বাড়ির পাশের লোকজন হিসাবে আমরা যেটুকু দেখছি যে ঘটনা যেদিন হয় তো রাত 10টার দিকে তারা স্বামী স্ত্রীরা দুজনেই ঝগড়া করতেছিল। তো রাত গভীর হওয়ার পরে আমরা সবাই ঘুমায় গেছি, বৃষ্টির দিন ছিল, সবাই ঘুমের মধ্যে। সকালবেলা উঠে শুনতেছি যে তারা একে অপরের সাথে কী হয়েছে না হয়েছে জানি না, কিন্তু রাস্তায় পেলাম, মানে বাসার থেকে বের করতেছে। তো সেই মুহূর্তে আমরা যাই নাই, যেহেতু হঠাৎ শুনলাম। তারপরে ঢাকা মেডিকেলের দিকে চলে গেল। ওখান থেকে আবার থানা ইনকোয়ারি আসলো, আইসা বাসায় গিয়া ইনকোয়ারি করলো। এলাকার তথ্য নিতে পারেনি, যেহেতু পানি ছিল, হাঁটু জল ছিল মহল্লায়। কারো কাছ থেকে কোনো মৌখিক তথ্য থানা কমিশন নিতে পারে নাই। আমরা থানা কমিশনকে সাহায্য করেছি যে তার বাসার দিকে নিয়ে যাওয়ার জন্য। ওনার এটা দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সাথে তার ঝগড়া কহল লাগেই থাকতো। উনিও এই এলাকায় থাকতেন। দ্বিতীয় স্ত্রী উনি এখন ওনার সাথে রাত্রেবেলা কী ঘটনার পর্যায়ে উনি নিজেরাই নাকি স্ত্রী তারা নাকি বাইরের কেউ এসে, এটা আমরা কেউই জানি না। আমরা পার্শ্ববর্তী বাসার লোক, আমরা এটা টের পাইনি। উনি মাত্র 15 দিন হয়েছে মাত্র বাসায় উঠছেন, এই বাসায় আসছেন। এর আগ দিয়ে ওনার সাথে ওনার কল ছিল। দ্বিতীয় স্ত্রীর সাথে তিনি আসামি হয়েছে এখন, তার সাথে তার কহল ছিল। কহল বলতে পারিবারিক কহল। ওনার সাথে ওনার বনাবানি ঠিক ছিল না। এখন উনি কীভাবে জানি বনায় না এই বাসায় উঠেছে। এই বাসায় উঠানোর পরে এই ঘটনাটা ঘটলো। আমরা এলাকাবাসী খুবই আতঙ্কে আছি, চিন্তায় আছি যে একটা মানুষ একটা বাসার থেকে, আমরা এলাকাবাসী খুবই চিন্তায় আছি যে না জানি কোন সময় কোন তদন্ত কমিটি আসে। এই যে আপনারা আসলেন। এই যে এখন সেই দ্বিতীয় যে বউ, তিনি কোথায় আছেন? ওনাকে তো থানা পুলিশ নিয়ে গেছে। জি। ঘটনাটি আসলে কোথায় ঘটেছিল, কোন রুমে ঘটেছিল, সেই ঘটনাস্থলে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা আজকে দেখব সেই জায়গাটি। দর্শক, হয়তো আমরা সেই জায়গাটিতে এই মুহূর্তে অবস্থান করছি এবং চলে এসেছি। আমরা আসলে দেখাবো যেখানে এই 42 বছর সুমনকে দাম্পত্য জীবনের কলহর জেরে এবং 1500 টাকার বিরোধের জেরে তাকে, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে আজকে বেলা 11টার দিকে কিন্তু তাকে ঠিক এই জায়গা থেকে তার পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে নিয়ে রেখেছেন। দর্শক দেখছেন, পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে তালা দিয়ে রেখেছেন যাতে এই রুমকে ঘিরে কেউ যাতে ভেতরে প্রবেশ না করতে পারে। সবাই ঘরের মধ্যে স্বামী স্ত্রী একটু লাগে তো মনে চিল্লা এটা কিরকম এক তারিখে ঘর ছেড়ে দিবা। এই যে তো মাত্র কয়দিন, 1 মাস হয় নাই ব্যাপারে যে কিছু জানুম বুঝুম আমরা। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ। ও, আপনার বাড়ি এলা? হ্যাঁ। আসলে এই যে ওনাদের আচরণ এরকম কোনো কিছু আসলে এইগুলি কিছু বুঝতে পারতাছি না বাবা। এসে তো কয়দিন, 1 মাস হইলেও একটা মানুষ বুঝা যায়। এটা তোমরা বুঝো না? এটা তো তোমরা বুঝো। আইসে তো কয়দিন, এটা কি আমি যে কালকে 4 দিন পরে, কালকে 4 দিনের দিন পরে এসেছি। কালকে পায়ে ব্যথা, আমি তো উঠতে পারি না। এই যে কালকে এসেছি আমি 3 দিন পরে, 4 দিনের দিন কালকে। আচ্ছা, এই ঘটনাটা মানে ঘটছিল কয়টার দিকে? সকালতে বলে সকাল আড়াই হইতেছে হবে, মানে সকাল থেকে শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে, তারপরে হচ্ছে ওদিকে সারাদিন চলছে এভাবে? সারাদিন 11টা পর্যন্তই অবস্থায় হয়েছে। এটা কি রাত 11টা? না, এই সকাল 11টা। সকাল 11টা? হ্যাঁ। না মানে উনি 11:30 দিকে
কেউ বলতে পারে না, এখন মেডিকেল এসেছেন না, আবার পুলিশ এসে ওকে মা আমাকে এই যে এই সুমন ব্যক্তি উনি কি করে কি? সুমন, ওর নাম সুমন। সুমন। ও, দুজনেই তো মেডিকেলে চাকরি করে। দুজনেই মেডিকেলে চাকরি করে। আচ্ছা, এই যে ওনার যে ওয়াইফ ছিল দীপু ভাই, যিনি এখন এখানে ছিলেন, তিনি কি তাকে কি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পুলিশের কাছে আছে। যেহেতু আপনি হচ্ছে বাড়িওয়ালা, সেই ক্ষেত্রে আঙ্কেল অথবা আপনি ভেতরে কোনো কিছু দেখতে পাইছিলেন কিনা? ভিতরে কোনো দেখি নাই, উনি যে ঝগড়া লাগছে না, ঝগড়া আন্টি দিয়ে আইন বাসা তো 11:30 বাজে সবাই কাজ কর্মে গেছে, পুরুষ কেউই নাই। হ্যাঁ অবশ্যই। এই রাস্তা থেকে লোক আই না, তারপরে এই যে তুমি নিয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, এই যে এখানে যে ক্ষত হয়েছে, ক্ষতর এই অর্থাৎ ক্ষরণ হয়েছে কিনা রুমে এরকম কোনো কিছু দেখছেন কিনা সেটা বলতেছি। আমি তো রুমে তো ঢুকিও নাই, আচ্ছা। গেট লক করছে যে আবার কি আন্টি দেখেন না এই অবস্থাতে, এমনি দেখে এরকম অবস্থা খারাপ দেখে সুমন এবং সুমনের বউ ঠিক এখানে 15 দিন আগে তারা ভাড়া নিয়েছেন। বাড়িওয়ালা বলছেন আসলে 15 দিনে কতটুকু আমরা চিনব তাকে, খুব একটা ভালো চিনতে পারিনি। দর্শক, আমরা আসলে জানার চেষ্টা করব পাশের যে একটি রুম রয়েছে সেই ভাইয়ের কাছে আসলে কি ঘটেছিল। মঙ্গলবার সকাল 11টা থেকে ঝগড়া এসেছে, গেট লাগায়, গেট খোলা ছিল না। ঠিক আছে, আমি ছিলাম কাজে, আমার ওয়াইফ ছিল ঘরে। তো 11টা থেকে ঝগড়া, আর গেট লাগায় ঝগড়া করতেছে। ঠিক আছে, আমার ওয়াইফ আমার ছেলেকে স্কুলতে আনতে যাবে, তখন বাজে আপনার 12:15টার মতো, কারণ 12টার দিকে ছুটি, 12:15টার মতো গেতেছে। এর মধ্যে এর বউ আইসা বলতেছে যে আপা এদিকে আসেন, আমার স্বামী কথা বলে না। তো আমার ওয়াইফ যে আবার ভিতরে যায়নি, এমনি ফুসকি মারে দেখছে যে ওয়াইফ ফ্লোরে শুয়ে রয়েছে, হাজবেন্ড ফ্লোরে শুয়ে রয়েছে। তা আমার ওয়াইফ আবার সাথে সাথে বাড়িয়ালিকে ডাক দিয়ে নিয়ে আসছে। তো বাড়িয়ালিকেও দেখাও, বাড়িয়ালিও ভিতর ঢুকে নেই, দেখা বাড়িয়ালি নিচে দৌড়ে যায়, লোকজন আইসা একটা ধৈরা ময়রা ব্যাঙ্গাইতে উঠা হসপিটালে পাঠা দিচ্ছে। বাস এই পর্যন্ত শেষ। আমি আসছি, আমি আইসা এদের পাইনি, ঘর তালা দেখছি। আচ্ছা, বাস এই উনি কি চাইছিল যখন তখন ঠিক আছে, আমার ওয়াইফের ভিতরে জানি, বাড়ির ভিতরে জানি, আমার বাড়িয়ালি দৌড়ায় গেছে নিচে, কেউ আসতে চায় না, কেউ ধরতে চায় না। আমার বাড়িয়ালি পা বন্ধ ধরছে, জানেন, মানুষের কেউ ধরতে চায় না। একটা পুরুষ ছিল না, আমিও ছিলাম না, প্রত্যেকটা রুমের পুরুষ সবাই কাজে। তো মহিলা মানুষের কি করবো? তারপরে আমি এসে তখন পাইনি, আমি এসে দেখি তালা, তালা দেখা পরে আমি নিচে গেলাম, সমস্যা নেই, পুলিশ আসবে, আমরা যেটা জানি, যেটা সত্য, এটা আমরা বলুন। যখন ওনাকে হসপিটালে নিয়ে যায়, আপু ছিল, তখন কি ওনার ওয়াইফ ওনার সাথে? হ্যাঁ, ওনার সাথেই গেছে, ওনার সাথে আর ওয়াইফ গেছে, ওনার সাথেই গেছে। এখন মেডিকেলে পুলিশ আটকাইছে কিনা কি করছে এটা আমি বলতে পারি না। পরে পুলিশ আসছে, পুলিশে না আমাদের ছবি দেখা গেছে যে এই মহিলা, আমি হ্যাঁ মহিলাই, ঠিক আছে, এই মহিলাই। পরে একটা পুলিশ না, অনেক পুলিশ আসছে, বড় বড় অফিসার আসছে কালকে। দাম্পত্য জীবনে কলহ। পুরন ঢাকায় 1500 টাকার বিরোধের জেরে হলো এক স্বামীর। লিমন শেখ, দৈনিক নতুন সময়, ঢাকা।